হ্যালো, হোয়াট আই ইট ইন এ ডের 10 দিনের যে সিরিজটা আমি করছি তার আজ 5th দিন। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির পরোটা আর তার সাথে মা দিয়েছিল এঁচোড় আর একটা ডিমের ঝোল থেকে ডিম। তো ব্রেকফাস্ট করে চলো একটা জিনিস দেখাই। আমাদের বাড়িতে এই গন্ধরাজ ফুলের গাছটা আমি আগের বছর গরমকালে এনেছিলাম, আর এই বছরে 2-1 দিন অন্তর অন্তর এরকম একটা করে ফুল ফোটে। যেমন বড় বড় আর তেমন মিষ্টি গন্ধ। একটা তুলে নিয়েছিলাম বইয়ের টেবিলে রাখার জন্যে। ইনস্টাগ্রাম আর ইউটিউবের জন্য বানিয়েছিলাম আজ এই রেসিপিটা, লাউ পাতা ভাপা চিংড়ি। কারা কারা দেখেছো ভিডিওটা? তো সেটাই আজকে ছিল লাঞ্চে। তো দুপুরে আজকে ছিল ভাতের সাথে লাল শাক আর মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। মাছের ডিমের বড়ার থেকে এই আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা আমার গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আর তার সাথে এই লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। এটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে প্লিজ একবার চেক করে নিও। আর সাথে পটল আলুর তরকারি ছিল, কিন্তু সেটা আর আমি নিইনি, আমার এরকম শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আর লাঞ্চটা করা হয়ে গেলে বাড়ির গাছের পাকা পেঁপে আর একটু আঙুর ফল খেয়ে নিয়েছিলাম। আর আজকে একটু গিয়েছিলাম বেলঘরিয়ার এই বেরেস্তা দোকানটা থেকে 1 প্লেট মোমো নিয়েছিলাম। দুজন শেয়ার করে খেয়েছিলাম। আর মোমোগুলো কত বড় বড় দেখেছো, আর ভেতরে স্টাফিংটাও পুরো ঠাসা, দারুণ ছিল মোমোটা। আর ফেরার সময় বেলঘরিয়া স্টেশনের পাশের একটা দোকান থেকে একটু কোক নিয়ে গলা ভিজিয়ে নিলাম। তারপর চলে এলাম বাড়ি। পেটটা যদিও ভর্তি ছিল, তাই একটু রাত করে পড়তে বসেছিলাম। তখন মা বলল একটা রুটি অন্তত খেয়ে নে, তাই একটা রুটি আর সবজি দিয়ে খেয়ে আজকের দিনটা শেষ করলাম। বাই।